পায়রা ও কুয়াকাটায় পর্যটনের বিকাশে নেওয়া উন্নয়ন প্রকল্পে পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। বন উজাড়ের পাশাপাশি দেখা দিতে পারে ভূগর্ভের পানি সংকট। পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটনের নামে পরিবেশ ধ্বংসের ঝুঁকি বাড়িয়ে দেয় এমন কিছু মহাপরিকল্পনায় রাখা যাবে না। সকালে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবনে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। শুভ্র নীল আকাশ, পরিচ্ছন্ন বেলাভূমি, মোহনীয় সৌন্দর্যের এক সাগর সৈকত কুয়াকাটা। এখানে আছে সুন্দরবনের পূর্বাংশ, ফাত্রার বনসহ নারিকেল, ঝাউবাগান ও চর নিয়ে সংরক্ষিত বনাঞ্চল। অথচ সেখানে 2016 সালে প্রায় 6000 এলাকায় গড়ে উঠেছে পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ায় পায়রা বন্দর ও সাগর সৈকতে পর্যটকের চাপ বেড়েছে। তবে বিদেশি পর্যটকদের সুবিধা দিতে ও আরও আধুনিক করতে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। তবে এই প্রকল্পে পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ ও বন উপদেষ্টা। কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না। এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন। এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইন্টেন্সিভ। আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন। আপনার খালি জায়গার তো এখানে বিষয় না, এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের স্কারসিটি আছে। পরিবেশ উপদেষ্টা জানান, উপকূলীয় এলাকার সৈকতে পর্যটন কোথায় গড়ে উঠবে তার কোনো নীতিমালা নেই। এই সুযোগে দখল হচ্ছে সৈকত। এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে। এটা টম এন্ড জেরির মতো হচ্ছে। তো দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন এবিসি আপনাদের করে ফেলা উচিত। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, দেশের পরিবেশ নষ্ট করে পর্যটনের বিকাশের পক্ষে নয় সরকার। বাংলাদেশের ভূপ্রকৃতিকে রক্ষা করার জন্য সেটা উনি বলেছেন, যেটা আমরা একমত। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে কৃষি জমি সুরক্ষা। কুয়াকাটা সৈকতে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। আমরা দুইজনে মিলেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।